যে নিরিবিলি, যে নিস্তব্ধতার যে আলাদা একটা মাদকতা রয়েছে। এই রাস্তা ধরে এখনো চলেছি, আশপাশটা দেখতেই পাচ্ছ, পুরো জঙ্গল জঙ্গল জঙ্গলময়। ওরে বাবারে। তো অবশেষে সেই সোনামণি কোচায় আমরা পৌঁছে গিয়েছি। এই জায়গাটা হলো ক্যাম্প সাইট। এখানে আসলে পরে পাখির আওয়াজ আর জলের আওয়াজ, এইসব জায়গাগুলো এতটাই নিঝুম, নিস্তব্ধ, জনশূন্য। প্রায় ঘন্টা দেড়েক সময় ভীমকুণ্ডে কাটিয়ে ওখানকার প্রকৃতিকে পুরোপুরি উপভোগ করে আমরা এখন আবার বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, যার নাম হচ্ছে সোনামণি কোচা। কেন্দ্রলি যাওয়ার আগেই এই যে এখানে মোটটা আমরা একটু এগিয়ে গিয়েছিলাম, এই যে এখান থেকে এই যে ঠাকুরমুন্ডা, খান্ডাবান্ধা, ঠিক আছে, এই খান্ডাবান্ধার দিকে আমরা ঘুরে গেছি। এই দিক দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি, ঠিক আছে। আর গুগল বলছে এখান থেকে সোনামণি কোচা এখনো 20 কিলোমিটার, আর যেটা যেতে সময় লাগবে 2 ঘন্টা। তার মানে বুঝতে পারছো, আই ডোন্ট থিঙ্ক যে খুব ভালো একটা রাস্তা আমরা পেতে চলেছি, কিন্তু ভিউটা এখানকার আপাতত অসাধারণ, রাস্তাটাও ভালো। তো চলো আগে গিয়ে দেখা যাক কি অপেক্ষা করছে আমাদের জন্য সোনামণি কোচায় যাওয়ার আগে। চলো। ঘড়িতে এখন 2টো অলরেডি বেজে গেছে, কারণ ভীমকুণ্ডে যখন বেরিয়েছিলাম তখনই 2টো বাজে। 2টো অলরেডি বেজে গেছে। এরকম জঙ্গলে জঙ্গলে রাস্তা, চারিদিকে পুরোটা জঙ্গল হয়ে রয়েছে। এইটাও তো সেই জঙ্গল জঙ্গল রাস্তা। আজ প্রেম দিবসে নতুন করে আবার প্রেমে পড়ে যাচ্ছি মিস্টার সাহুর। কি হলো? তো গাইস, সিচুয়েশন এখন এই, গুগল ম্যাপে মিস্টার সাহু বোঝার চেষ্টা করছে আমরা কোথায় যাব, ঠিক আছে। আর এখন বললো চলো আজ একটু হারিয়ে যাই, ঠিক আছে। আমি বুঝতে পারছি না ঠিক কোথায়, কোন দিকে রাস্তাটা, কোনো প্ল্যান নেই বেসিক্যালি এখন কোথায় যাচ্ছি। ভীমকুণ্ড অব্দি প্ল্যানটা ঠিকঠাক চলছিল, তারপরে রাস্তা পাশ থেকে যেটা হারিয়েছে, কিছু একটা গোল হয়েছে, আই এম নট শিওর টিল নাও, কিন্তু আমার মনে হয়েছে চলো আজকে হারিয়ে যাই। সো লেটস গো। বাঁধন ছাড়া হয়ে এখন আমরা এগোচ্ছি, কোথায় হারাবো জানি না। চলো। এরকম প্রকৃতিতে, এরকম দিনে হারিয়ে যেতে কতটা রোমান্টিক লাগবে একবার ভেবে দেখেছো? নেক্সট ইয়ার ভ্যালেন্টাইন্স ডে তো তোমরাও প্ল্যান করে ফেলো এরকম জায়গায় এসে হারিয়ে যাওয়ার। আই এম শিওর ইউ উড লাভ ইট। সামনে সাইনবোর্ড যেটা বলছে সিন রিভার, তো এই হচ্ছে সিন নদী, আর সামনে আরো একটা জঙ্গলের পথ। পথে নেমেছি। গানটা আজকে একদম টিপ বসে যাচ্ছে আমাদের সিচুয়েশনের সাথে, আর তার সাথে ভিউটা। ক্রুশাল সিচুয়েশন। মিস্টার সাহুকে চারদিক দিয়ে লোকজন ঘিরে ধরেছে, তার কারণ হচ্ছে মিস্টার সাহু জিজ্ঞেস করেছে জায়গাটার নাম। এখানে এক তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা হচ্ছে প্রবলেম, তো চলো কিছু বোধ একটা বুঝতে পেরেছে। আর আমাদেরকে এরকম এত গার্ডস গিয়ার পরে দেখলে লোকজন অটোমেটিক এসে দাঁড়িয়ে পড়ছে। শার্প বেন্ডস প্লাস 2-3টে ছিল। এসব রাস্তায় গাড়ি চালাতে কার না ভালো লাগে বলো? ও জাস্ট 2টো বেন্ড, ভিউটা কমপ্লিটলি চেঞ্জড। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বোধহয় আরণ্যক উপন্যাসটিতে
একটা কথা যে বলেছিল না যে জঙ্গলের যে যে নিরিবিলি, যে নিস্তব্ধতার যে আলাদা একটা মাদকতা রয়েছে, সেটা বোধহয় এই পৃথিবীর এই ভুবনের আর কোথাও নেই। এই কথাটা আজ একদম, যে এখানে কিচ্ছু নেই, কোথাও কোনো আওয়াজ নেই, শুধু গাছের আওয়াজ, পাখিও আওয়াজ আমি সেরকম পাচ্ছি না, কিন্তু এটার একটা আলাদা মাদকতা আছে গাইজ। প্রকৃতি শুধু দিতেই জানে, এটা একদম সত্যি কথা। আর দু হাত ভরে দিয়েছে এই জায়গাগুলোতে। গভীর থেকে গভীর জঙ্গলে আমরা ঢুকছি এখন, মানে ঢুকছি বলা ভুল, আছি এই মুহূর্তে। অনেকটা জঙ্গল দিয়ে আসার পর একটা গ্রাম, আর এই গ্রাম দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি। গ্রামটার নাম ছিল দৌলিকিয়ানা সামথিং একটা ছিল, পেছন দিকে লেখা ছিল। তো আর আবার ওই ছোট্ট গ্রামটা ক্রস করার পর এই সামনে জঙ্গল, মানে বেসিক্যালি আমরা জঙ্গল দিয়েই চলেছি। কি অসাধারণ লাগছে, কি অদ্ভুত ফিলিং হচ্ছে। এর আগেও সত্যি বলছি, এর আগেও আমরা শিমলিপাল এসেছি, ঝাড়গ্রাম বলো, বলো, সব জায়গায় ঘুরেছি, কিন্তু এই এত পরিমাণে জঙ্গলের ভেতর দিয়ে রাইড এই প্রথমবার। তো পিচ রাস্তা ছেড়ে এবার একটু লাল মাটির রাস্তায়। আমার কেন জানি না মনে হচ্ছে যে এখান দিয়ে গিয়ে আমরা যে জায়গাটায় পৌঁছবো সেটা কিছু এক্সক্লুসিভ হবে। যে হারে সার্কাস দেখাতে দেখাতে যেতে হচ্ছে, দিনের বেলাতেই ঝিঝি রাখছে। ভগবান, এই জন্যই বলছিল 20 কিলোমিটার রাস্তা 2 ঘন্টা সময়। পুরো এটা কি? হ্যাঁ, ঠিক আছে, দাঁড়াচ্ছি। চলো, সামনে একটা সার্কাস আছে, দেখতে পাচ্ছ? আমি জানি না সার্কাসটা কতটা কি হয়ে উঠবে। সব কি সিগন্যাল হয় দেখি, তারপরে চলো চেষ্টা তো করি। জয় মা তারা। বাবারে, ओ ना गो, ये तो आतंक का दूसरा नाम हो गया था रे बाबा। तुम हमको ऐसा मौन थाट में लाते हैं, हैं? तुम हमको मौन थाट में लाता है, हैं? লালা গাড়িটা একটু চালালো যদি আনলো हैं? আরে গুগল ভাষালো তো আমাকে এখনো অব্দি ওয়েট করছে, এখনো 5 কিলোমিটার দেখাচ্ছে। মাইরে ফেলো তুমি আমারে। আচ্ছা, মরণ ফাঁদার পর এবার ভালো রাস্তা এসছে গাইস। ও মা গো, গলা ফলা শুকিয়ে গেছে। ওই দেখো আবার মরণ ফাঁদে নিয়ে যাচ্ছে আমাকে। এই লোকটা আজকে আমাকে মেরেই ফেলবে মনে হচ্ছে রে। চলো লেটস গো।
সামনে আবার একটা চড়াই। তো গুগল ম্যাপ আবার ফাঁসিয়েছে রীতিমতো, দেখলে কেন মনন ফাঁদটা দিয়ে এলাম। আরে কি করবো, লোকাল লোকও বলতে পারছিল না জায়গাটার নাম। কিছু করার নেই, কিন্তু আসার পরে এই জায়গাটা একটা দেখতে পেলাম, যেটা দেখে দেবীর স্থান বলে মনে হচ্ছে অবভিয়াসলি। প্রচুর হনুমান রয়েছে এখানে। তো অনেক অলরেডি দেরি হয়ে গেছে, তো যেখানে যাব সেখানে এখনো 3.5 কিলোমিটার দেখাচ্ছে, এরকমই খোবরা রাস্তা গুগল বলছে। এই জায়গাটা দাঁড়ালাম, এটা কিছু একটা মন্দির তো আছেই। তাড়াতাড়ি যেতে হবে, নাহলে সন্ধ্যা হয়ে গেলে কিন্তু চাপ আছে এখান থেকে ফেরত যাওয়া। ঠিক আছে, হ্যাঁ চলো চলো চলো, দেরি করবো না। টাটা। সত্যি দেবী আছেন, ঈশ্বর আছেন, এই কথাটা আরো একবার প্রমাণ হয়ে গেল আমাদের জীবনে। এই ঠাকুরের এখানে দাঁড়ালাম, নমস্কার করলাম, ঠাকুরকে বললাম ঠাকুর সব যেন ঠিকঠাক হয়ে যায়। আর ঠিক সেই সময় দুজন বাইক নিয়ে এখান দিয়ে যাচ্ছিল, আর তাদেরকে যখন জিজ্ঞেস করলাম যে কোথায়, মানে সোনামণি কোচাই জায়গাটা কোথায়, তো তারা বলল যে এখানে সামনে আছে, তারা রাস্তা দেখিয়ে দেবে, কিন্তু এখানে তো রাস্তা তৈরি হচ্ছে। তো এখানে কি করতে হবে, এখানে কি সার্কাস দেখাতে হবে? আচ্ছা, এখানে এরকম সার্কাস দেখিয়ে যেতে হবে। ঠিক আছে, এখানে সার্কাসটা আমি দেখাতে পারবো না, এখানে সার্কাসটা মিস্টার সাহুই দেখাবে। তো আমি নেমে পড়ছি, ওই দেখো। তো এই সার্কাসটা আরো একবার আমার বাইক নিয়ে। আসো আসো, চলে এসো। সার্কাস এখনো বাকি আছে বন্ধুরা। তো এখানে রাস্তাঘাট এখন তৈরি হচ্ছে, তার জন্য এরকম অবস্টাকেলস। ওইদিকেও দেখো কাজ হচ্ছে, গাড়ি ফাড়ি আসছে। তো আমরা এখন সেই জায়গাটায় এসে পৌঁছেছি যেখান থেকে রাস্তাটা আবার দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে। আর এখন সোজা দিকে না গিয়ে আমাদেরকে যেতে হবে ডান দিকে, যেখানে রাস্তাটা আবার লালমাটির রাস্তা। আমি জানি না এখন ঠিক কতটা রাস্তা বাকি রয়েছে, কিন্তু যত এগোচ্ছি, আচ্ছা এবার এদিকে সার্কাস দেখাতে যেতে হবে। চলো যাই। আমি জানি না জায়গাটা কেমন বেরোবে আলটিমেটলি। এই যে এত মানে কসরত করে, ঠিক আছে, এত রাইডিং স্কিলের পরিচয় দিয়ে আমি ওখানে যাচ্ছি, আই ডোন্ট নো। মাইরা ফেলাও আমারে, না না আমার মাইরা ফেলাও। বুঝতে পারছো আমি কি করছি? আমি জানি না আরো কি অপেক্ষা করছে আমার জন্য ওখানে। তো বেসিক্যালি
বেসিক্যালি সিচুয়েশন এখন এই যে এত মানে কষ্ট সৃষ্ট করার পরে উই আর ইন দ্য মিডল অফ নোওয়্যার। সেই জঙ্গলের মধ্যে একটা খোবরা রাস্তার মধ্যে এসে আমরা আটকিয়ে পড়েছি, তাই তো পুকাই? আর মিস্টার সাহু দেখতে গেছে ওইদিকে আদৌ ঠিকঠাক রাস্তায় আমরা এসছি কিনা। যদি না এসে থাকি তাহলে পরে আবার আমাদেরকে এরকম বাজে রাস্তাটা দিয়ে আবার ব্যাকে যেতে হবে। মানে ভাবতে পারছো, হারাবো বলেছিলাম তাই বলে এরকমভাবে হারিয়ে যাব? তো সিচুয়েশন এখন এই যে একটা লেভেলে যেখানটা আমরা দাঁড়িয়েছিলাম লাস্ট, ওখানে বাইক রেখে এবার কতটা হাঁটতে হবে? ওই যে ওই খাড়াই ওপরে একদম, মানে তো ট্রেক রুট বেসিক্যালি দেখেই বোঝা যাচ্ছে ট্রেক রুট। হ্যাঁ ওইখানটা পুরো ঝুরঝুরে পাথর ছিল। তো যাই হোক, এই রাস্তা ধরে এখনো চলেছি। আশপাশটা দেখতেই পাচ্ছ পুরো জঙ্গল জঙ্গল জঙ্গলময়। জ্যাকেট ফ্যাকেট কিছু খুলে রেখে আসিনি, ভয়ানক গরম লাগছে রীতিমতো। আর এই যে সামনে যাচ্ছে মিস্টার সাহু আর পুকাই টুয়ার্ডস সোনামুনি কোচা। তো এই যে কনস্ট্যান্ট এরকম ঢালে নামতে, মানে আমরা এখন নামছি আর এরকম ঢালে উঠতে হবে। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে ব্যাপারটাকে, কিন্তু সিরিয়াসলি যথেষ্ট ঢাল রয়েছে এখানে। পায়ে ব্রেক করে করে নামতে হচ্ছে রীতিমতো। সামনে নদীর জল আর পাথর দেখা যাচ্ছে। আমরা পৌঁছে গেছি সোনামণি কোচা। চলো সামনে গিয়ে তোমাদের ভিউজ দেখাচ্ছি। তো অবশেষে সেই সোনামণি কোচায় আমরা পৌঁছে গিয়েছি। আর আমার পেছনের এই সুন্দর ভিউটা, এই জায়গাটার এতটা কষ্ট করে এতটা পরিশ্রম করে এখানে আসা সম্পূর্ণভাবে সার্থক গাইজ। কারণ জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর। আমি মুখে বলে এক্সপ্লেন করে জানি না কতটা তোমাদের বোঝাতে পারবো, কিন্তু অনেস্টলি বলছি জায়গাটা সত্যি 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 ভীষণ সুন্দর। মানে জলের আওয়াজটা শুনছো আর এইদিকে জলটা দেখো, পুরো গ্রিন কালারের জলটা, ওদিক থেকে জলটা পুরো পাথরের উপর থেকে বয়ে বয়ে আসছে। আমি সুন্দর করে একটা ব্যাক ক্যামেরায় তোমাদের ভিউ দেখিয়ে দিচ্ছি। তো ফাইনালি সোনামণি কোচা বস। জাস্ট জায়গাটা দেখো, জায়গাটা বিশাল এরিয়া জুড়ে এই বালির বিচ। এখানে চাইলে তোমরা টেন্ট খাটিয়ে থাকতে পারো, মানে বিশাল এরিয়া জুড়ে। দেখো ওই দিকটা আর এই দিকটার এখানটা। সলিড জায়গা। এই জায়গাটা হলো ক্যাম্প সাইট। এখানে আসলে পরে মোটা বালি, কোনো প্রবলেম নেই। তো এইখানটা টেন্ট খাটিয়েও থাকার, শুধু আমি জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে বা বোঝা যাচ্ছে, কিন্তু বিশাল এরিয়া, মানে বিশাল এরিয়া জুড়ে। একটা রোদটার জন্য মানে এতক্ষণের কষ্ট সার্থক হয়েছে। ঠিক আছে, আমি এবার প্রবলেম হলো এখানটায় আসলে এবার বসলে মনে হবে এখানে বসে থাকি। এক্স্যাক্টলি, আমি ভিডিওতে আস্তে আস্তে বলছিলাম যে আমি জানি না কোন জায়গায় নিয়ে যাচ্ছে, এত যে আমাকে মরণ ফাঁদ দিয়ে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে। কিন্তু ওটা গুগল ম্যাপ। সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। তোমরা আসলে ভীষণ এনজয় করবে, আই ক্যান প্রমিস।
পাখির আওয়াজ আর জলের আওয়াজ, লোকজন নেই। এই নদী, বিশাল এরিয়া। তো এবার আমরা আবার ফেরার পথে, বাবা বাইরে রোদ, কিন্তু এখানটায় পুরো অন্ধকার হয়ে আছে। এই যে ওখান দিয়ে এলাম, এদিক দিয়ে যাচ্ছি, সবার অবস্থা খারাপ। জঙ্গল দেখার শখ মিটে গেল। সবুজ সবুজ, যা সবুজ দেখিয়ে দিচ্ছি না, আর 4-5 মাস সবুজ দেখতে চাইবে না ভাই। ট্রেকিং আর রাইডিং একই দিনে একসাথে খুব চাপের বিষয়। তাও আবার এসব রাইডিং জ্যাকেট ফ্যাকেট নিয়ে। চলো, এই দেখো, আরেকবার আরেকবার যখনই জঙ্গলের এরকম অদ্ভুত আওয়াজ পাবে তখনই জানবে আমরা ঠিক আছি। ভাষণ দিতে লাগে মাঝে মধ্যে, এরকম মাঝে মধ্যে ভালো না, বল বড় হয়ে নেতা হবো, তাই তো? ডক্টর নেতা, ডক্টর নেতা, স্বাস্থ্য নেতা। আচ্ছা স্বাস্থ্যমন্ত্রী হবে আমার মেয়ে। ঠিক আছে, এই দিনটা আমি স্বর্ণাক্ষরে লিখে রাখবো, আমার মেয়ে স্বাস্থ্যমন্ত্রী হবে বলেছে। অবশেষে ওই দূরে গাড়ির দেখা পাওয়া গেছে আমাদের। রাস্তার অবস্থা, দুরবস্থার কারণে রাস্তা বুঝতেও পারি, আধা রাস্তা গিয়ে তারপর লোকগুলো 500 মিটার 500 মিটার, তাহলে 2 কিলোমিটার হাঁটিয়ে দিল 500 মিটার বলে। অবস্থা আমার হাঁপিয়ে গেছে, আমি হয়ে গেছে আমার অবস্থা। এই যে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে এই ঢাল, এই রাস্তা, সন্ধ্যা হয়ে আসছে, তাড়াতাড়ি যেতে হবে। চলো, তো এবার ফেরার পথে, আর এবার আর ওই রাস্তাটা ধরে নয় যেদিক দিয়ে আমরা এসছি, এবার ঠাকুরমুন্ডা যাচ্ছি আমরা। ওই যে মেন গ্রামটা, যেখান থেকে আমরা রাইট সাইডে টার্ন নিয়ে গেছিলাম সোনামণি কোচার দিকে, ওখান থেকে এবার ওই মানে আমরা আবার রাইট নিয়েছি। ওই গ্রামটা আবার এসে লেফটে না গিয়ে আমরা লেফট সাইড দিয়ে এসেছিলাম, এবার আমরা রাইট সাইড দিয়ে যাচ্ছি। আর যতটুকু ইনফরমেশন তাতে এই রাস্তাটা ভালো, এরকমই সুন্দর সপাট রাস্তা, কোনো সার্কাস দেখাতে হবে না। কারণ কি অলরেডি সূর্য ডুবে গেছে, আলো কমে গেছে, এই মানে ঝপ করে সন্ধ্যাটাও পড়ে যাবে, তো ওরকম সার্কাস দেখানো রাস্তায় গেলে চাপ ছিল বস। লাজের বাড়ি দিয়ে দিল আমাকে। আশেপাশে কয়েকটা বেশ সুন্দর মাটির বাড়ি, যেগুলো সুন্দর ডিজাইন করা, দেখো রং করা। আমরা ভ্রমণিক ফ্যামিলি প্রাউডলি বলছি যে এই সোনামণি কোথা জায়গাটাকে বাংলা ইউটিউব ট্রাভেল ব্লগে আমরা ইনক্লুড করলাম। ইয়েস, ওই দেখো আকাশে চাঁদ উঠেছে আর আমার বাইজারের ভেতরে পোকা ঘুরে বেড়াচ্ছে। এইসব জায়গাগুলো এতটাই নিঝুম, নিস্তব্ধ, জনশূন্য যে রাত বেরোতে আমার মনে হয় কিছু মানে যদি আটকাই চাপই হবে, মানে হয়তো 1-2 ঘন্টা বাদে একটা লোক দেখা যাবে কি যাবে না সন্দেহ সেই নিয়ে। আবার একটা জঙ্গলপূর্ণ রাস্তা, মানে এই জার্নিটায়, এই ট্রিপটায় এত জঙ্গল দেখছি যে কামিং কয়েক মাসের জঙ্গল দেখার ইচ্ছা থাকবে না গাইস, সত্যি বলছি। দিনের আলো একবারে কমপ্লিটলি শেষ হয়ে যাওয়ার আগে
এই ভিউটা জাস্ট দু চোখ ভরে দেখে নিচ্ছি আমি। আর নিচ দিয়ে কোনো নদী বয়ে চলেছে, যার ব্রিজটার ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি। নদী না, ছোট্ট খাল মতন, হয়তো বর্ষাকালে এটাই নদীতে পরিণত হয়, সেই জন্যই এত পোক্ত বড় সড়ো ব্রিজ বানানো হয়েছে এখানে। তো যাই হোক, সুবিস্তীর্ণ সুন্দর ক্ষেত জমি, আমার দুধারে চাঁদ এক পাশে উঠে গেছে আর এক পাশে সূর্য অস্ত গিয়ে আকাশে একটা লাল কমলা আভা সৃষ্টি করেছে। তার মধ্যে রাস্তার এরকম বাঁক, আমি কোনটা ছেড়ে কোনটা দেখবো, কোনটা রাখাবো কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু নিজে পুরোপুরি একদম মন ভরে ভিউগুলোকে এনজয় করে নিচ্ছি। খুব সম্ভবত এটাই ঠাকুরমুন্ডা, ঠিক আছে, যার বাজারের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এবার এখান থেকে আমরা যাব রাইট সাইড। যদিও আমরা ঠিক করেছিলাম যে ঠাকুরমুন্ডা থেকে আরও কিছুটা এগিয়ে যাব, কিন্তু সন্ধে হয়ে যাওয়ার ফলে আর সামনে রাস্তাও বেশ খানিকটা জঙ্গলময় হওয়ার কারণে অবশেষে আমরা ঠিক করি যে আমরা ঠাকুরমুন্ডাতেই সেদিন রাত্রিটা থেকে যাব।